রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। শুকরিয়া আদায় করছি রবের দরবারে, মনিব আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন। নতশিরে মনিবের দরবারে সুজুদ জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রহমাতুল লিল আলামিন, সরওয়ারিদ আলম, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মহামানব, দক্ষ, প্রাজ্ঞ, বিজ্ঞ, রাজনীতিবিদ, দার্শনিক, পৃথিবীতে যত গুণে গুণান্বিত হতে পারে সর্বগুণে গুণান্বিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার বর্ণাঢ্য জীবন নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন। আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরায় আগমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ থেকেই আল্লাহ তাকে বরকতময় করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। কোরআন এবং হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো বিমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, বিফাদলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a blessings for entire universe. আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে গোটা দুনিয়ার জন্য, গোটা দুনিয়ার মানব গোষ্ঠীর জন্য আমি আপনাকে রহমত বানিয়েছি, আমি আপনাকে করুণা বানিয়েছি, আমি আপনাকে দয়া বানিয়েছি। পৃথিবীর মানুষের জন্য আমি আপনাকে আশীর্বাদ হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আশীর্বাদ। বলুন, কি ছিলেন? আশীর্বাদ ছিলেন, দয়া ছিলেন, রহমত ছিলেন, করুণা ছিলেন, অনুকম্পা ছিলেন। আল্লাহ তাকে করেছিলেন নবুয়ত লাভের আগ থেকেই বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেননি। তিনি যখন পৃথিবীতে এসেছেন শিশু অবস্থায়, বাচ্চা অবস্থায়, তখন থেকেই আল্লাহ তাকে রহমতের নবী, দয়ার নবী, বরকতের নবী করে প্রেরণ করেছেন। আসুন ইতিহাসের পাতা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বরকতময় নবী ছিলেন আমরা একটু দেখার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা বিনতুল হারিস নাম কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা, তার নাম কি ছিল? হালিমা বিনতুল হারিস। তিনি তার স্বামী হারিস ইবনে আব্দুল উজ্জাকে নিয়ে তিনি মক্কায় এসেছেন। কোথায় এসেছেন বলুন? তিনি বলছেন, আমরা মক্কায় রওনা হলাম। সেই সময়টা ছিল দুর্ভিক্ষের সময়। কিসের সময় ছিল বলুন? দুর্ভিক্ষের সময়। আমাদের কাছে পানাহারের জন্য কিছুই ছিল না। হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, আমাদের সাথে উট ছিল, কিন্তু উট থেকে এক ফোঁটা দুধও আমরা সংগ্রহ করতে পারতাম না, কারণ গোটা এলাকাতে দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, ঘাস নাই, যার কারণে উটেরাও খেতে পারেনি। এই জন্য আমাদের উট ছিল, কিন্তু উটগুলো থেকে আমরা এক ফোঁটা দুধও সংগ্রহ করতে পারতাম না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি আমার বাচ্চাদেরকে আমার ক্ষুধার্তের কারণে আমি আমার স্তন থেকে এক ফোঁটা দুধও আমার বাচ্চাদেরকে আমি দিতে পারতাম না। আমার স্তনে দুধ হতো না, আমার উটে কোনো দুধ ছিল না, আমার নিজের স্তনেও কোনো দুধ ছিল না যে আমি আমার বাচ্চাদেরকে যা দিয়ে আমি দুধ পান করাবো। তারা সারা রাত কাঁদতো এবং আমাকে কষ্ট দিত। রাতের বেলা সারা রাত বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতো। কে বলছেন এই কথা? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তিনি বলছেন, আমাদের ঘরে দারিদ্রতা ছিল, অভাব ছিল, ক্ষুধা ছিল, কিন্তু আমাদের একটি সুন্দর ভবিষ্যৎ ছিল। আমরা সুন্দর একটি ভবিষ্যতের কামনা করতাম। যখন আমরা মক্কায় পৌঁছালাম তখন এমন কোনো মহিলা ছিল না যে মহিলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়নি, উপস্থাপন করা হয়নি। কিন্তু এই শিশু নবী মুহাম্মদ যেহেতু এতিম, কোনো মেয়ে লোক এই এতিম বাচ্চাকে নিতে রাজি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি তাঁবুর সামনে দাঁড়িয়ে তিনি বলছেন, ও মক্কার বাইরে থেকে আগত মহিলারা, ও দাম্পত্যরা, এই তাঁবুর মধ্যে একটা বাচ্চা আছে, নাম তার মুহাম্মদ, কিন্তু বাচ্চাটি হলো এতিম, তার পিতা নেই। তোমাদের কারো যদি দয়া হয় তাহলে তাকে লালন পালনের জন্য নিয়ে যেতে পারো। এতিম বাচ্চা শুনে কেউ তার তাঁবুর মধ্যে প্রবেশ করলো না, কেউ এই বাচ্চাকে নিতে রাজি হলো না। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক এই এতিম বাচ্চাটিকে নিতে অস্বীকার করলো। কি করলো বলুন? অস্বীকার করলো। কারণ হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের ইচ্ছে ছিল, আমাদের আশা ছিল যে আমরা একটু শিশু মক্কা থেকে নিয়ে আসব, লালন পালন করব এবং বিনিময়ে তার পিতার কাছ থেকে আমরা ভালো একটা পারিশ্রমিক নেব। কিন্তু যার বাবা নেই তার মা আমাদেরকে কি আর পারিশ্রমিক দিতে পারবে? তার মা আমাদেরকে খুব ভালো পারিশ্রমিক দিতে পারবে না। এই জন্য আমরা শিশু মুহাম্মদকে নিতে অস্বীকৃতি জানালাম। আমাদের মন চাচ্ছিল না যে আমরা তাকে নিয়ে যাই। এখন আমি ব্যতীত, হালিমাতু সাদিয়া বলছেন, আর কোনো মা ছিল না, আর কোনো মহিলা ছিল না যে এই এতিম বাচ্চাকে দুধ পান করানোর জন্য সম্মত হবে, রাজি হবে। কেউ এ বাচ্চাটিকে নিতে আসলো না, সবাই অস্বীকার করল। কিন্তু হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি কিছুতেই পছন্দ করলাম না যে আমি খালি হাতে আমি বাড়ি ফিরে যাব। তাই কিছু না পাওয়ার চাইতে ভাবলাম যে হোক না এতিম বাচ্চা, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে একটি বাচ্চা নিয়ে যাওয়া তো কিছুটা ভালো হবে। তিনি তার স্বামীর সাথে পরামর্শ করলেন। স্বামীর সাথে পরামর্শ করলে স্বামীকে তিনি জানালেন যে আমি এই বাচ্চাটিকে বাড়ি নিয়ে যাব এবং আমি তাকে লালন পালন করাবো। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বাচ্চাটাকে নিয়ে আমাদের কাফেলায় আসলাম। তখন আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বাচ্চাটি নিয়ে এসেছো? আমি বললাম, হ্যাঁ, আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদকে আমি নিয়ে এসেছি। কিন্তু তুমি কি দেখেছো? বড় আশ্চর্যের বিষয়, কেউ যে বাচ্চাটিকে নিতে চাচ্ছিল না। আমি যখন তাঁবুর মধ্যে ঢুকে যখন এতিম বাচ্চা, এতিম বালক মুহাম্মদকে যখন আমার কোলে তুলে নিলাম, তখন আমার কাছে মনে হলো এটা কোনো মানুষের বাচ্চা নয়। আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমি এই এতিম বাচ্চাকে কোলে নিলাম, আমি তার মহাব্বতে পড়ে গিয়েছি, আমি তার ভালোবাসায় পড়ে গিয়েছি। আমি আর কিছুতেই তাকে কোল থেকে নামিয়ে রাখতে পারলাম না। আমি এই এতিম বাচ্চাটিকে আমি নিয়ে এসেছি আমাদের কাফেলার সাথে। তখন স্বামী বলল, ঠিক আছে, নিয়ে এসেছো, ভালো করেছো। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চার ওসিলায় আমাদেরকে উপকৃত করবেন, আল্লাহ আমাদেরকে বরকত দিয়ে ভরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে যখন আমি আমার স্তনটা তার মুখে দিলাম, আমি ছিলাম রোগাক্রান্ত, ক্ষুধা, পেটে খাবার নাই, বুকে দুধ নাই, কিন্তু শিশু মুহাম্মাদের মুখে যখন আমি আমার স্তনটি তুলে দিলাম, তখন আমার দুটি স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন এই এতিম বাচ্চা মুহাম্মদ সে আমার স্তন থেকে তৃপ্তি সহকারে দুধ পান করলো, এমনকি তার দুধ ভাইও সে তৃপ্তি সহকারে দুধ পান করলো। সুবহানাল্লাহি বিহামদিহি। রাতে আমার স্বামী দুধ দহন করার জন্য তিনি আমাদের যে উট রয়েছিল সেই উটে এক ফোঁটা দুধও ছিল না। কিন্তু আমার স্বামী যখন রাতের বেলায় দুধ দহন করার জন্য যখন বালতি নিয়ে যখন উটের কাছে গেল, তখন তার ওই উটের দুধ ওলান দুধে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। উটের স্তনটি দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমার স্বামী দুধ দহন করলো। উটের দুধ দহন করার পর আমরা পরিবারের সব সদস্যরা তৃপ্তি সহকারে আমরা দুধ পান করলাম। এই রাতটি ছিল আমাদের কাছে অত্যন্ত আরামের রাত, কারণ আমরা তৃপ্তি সহকারে ঘুমিয়ে গেলাম।
আমাদের সন্তানেরা তৃপ্তি সহকারে খেয়ে তারাও ঘুমিয়ে গেল, আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্য পরিতৃপ্ত হয়ে গেলাম। এরপরে সকালবেলায় যখন শিশু মোহাম্মদকে নিয়ে যখন রওনা দিলাম, যে উট খেতে না পেরে রোগাক্রান্ত হয়েছিল, দুর্বল হয়ে গিয়েছিল, সেই দুর্বল উটের পিঠে যখন আমরা চড়ে বসলাম, তখন মনে হলো যত উট আমাদেরকে পিছনে ফেলে তারা সামনে রওনা দিয়েছিল, এই উট বিদ্যুতের গতিতে সমস্ত উটগুলিকে পিছনে ফেলে আমার উটটা আগে দৌড়ে যেতে ছুটে যেতে শুরু করে দিল। সকলের উটকে পিছনে ফেলে সামনে যখন দ্রুত বেগে যখন ছুটে যাচ্ছিল, তখন অন্যান্য মহিলারা, দাম্পত্যরা যারা বাচ্চা নেওয়ার জন্য মক্কায় আগমন করেছিল, তারা বলল, হে হালিমা বিনতুল হারেস, হে হারেসের কন্যা হালিমা, এই কি তোমার সেই উট যেই উঠে চড়ে তুমি মক্কায় এসেছিলে? বলল, আল্লাহর কসম, এটা সেই উট যেই উঠে চড়ে আমি মক্কায় এসেছিলাম, কিন্তু তোমার উট তো জীর্ণ শীর্ণ ছিল, ক্ষীণকায় ছিল, খর্বকায় ছিল, যে হাঁটতে পারছিল না ভালোভাবে, কিন্তু আমাদের তরতাজা শক্তিশালী উটকে পিছনে ফেলে কিভাবে তোমার উট দ্রুত গতিতে আমাদেরকে পিছনে ফেলে ছুটে চলে যাচ্ছে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহ এমন এক সন্তান আমাদেরকে কোলে দিয়েছেন যার কারণে রহমতের সমস্ত দরজা আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে যখন বাড়িতে এলাম, বাড়িতে আসার পর ছাগলগুলি, কুয়ায় পানি ছিল না, কুয়ার মধ্যে এসে দেখি কুয়ায় পানি পরিপূর্ণ হয়ে গিয়েছে। গাছে ফল ছিল না, গাছের ফলনগুলি বেড়ে গেল। এরপরে আমাদের ছাগলের পালগুলি রাখাল যেই চারণভূমিতে চড়াতে নিয়ে গেল, চারণভূমি থেকে আমার রাখাল যেই ছাগলগুলি নিয়ে সে চড়াতে গিয়েছিল, সন্ধ্যাবেলায় দেখি ছাগলগুলি তৃপ্তি সহকারে দুধে পরিপূর্ণ হয়ে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য ছাগলের পালগুলি তারা ক্ষুধার্ত এবং দুধ শূন্য অবস্থায় তারা বাড়িতে ফিরে আসতো। তখন অন্যান্য মালিকেরা বলল, ও বোকার দল, ও বোকার দল, রাখালেরা, তোমরা কি উটগুলিকে, তোমাদের ছাগলগুলিকে ওই জায়গায় চড়াতে পারো না যেখানে হালিমার রাখাল যেখানে ছাগল চড়ায়? হালিমার রাখাল যেখানে ছাগল চড়ায়, তোমাদের ছাগলগুলিকে ওইখানে চড়াও, কারণ হালিমার ছাগলগুলি দুধে পরিপূর্ণ হয়ে আসে তৃপ্তি সহকারে, আর তোমাদের ছাগলগুলি ক্ষুধার্ত আর দুধ শূন্য হয়ে আসে। তখন অন্যান্য রাখালগুলি তাদের ছাগলগুলিকে নিয়ে ওই জায়গায় চড়াতে লাগলো যেখানে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রাখাল ছাগল চড়াতো। কিন্তু সন্ধ্যাবেলায় দেখা যেত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলগুলি দুধে পরিপূর্ণ হয়ে তৃপ্তি সহকারে বাড়িতে ফিরে আসতো, কিন্তু অন্যান্য রাখালের ছাগলগুলি ক্ষুধার্ত আর দুধ শূন্য হয়ে তারা বাড়িতে ফিরে আসতো। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে হালিমার পরিবারটাকে ভরিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া বলছেন, আমরা যতটুকু চাইতাম, আমরা দুধের পাট থেকে আমরা ততটুকু পান করতে পারতাম, আমরা যতটুকু চাইতাম আমরা দহন করে নিতে পারতাম। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকতময় করে দিলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও তিনি ছিলেন বরকতময়। সুবহানাল্লাহ বলুন। এই জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু ঈমানদার ছিলেন না, তিনি তখনও ছিলেন কাফের। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন কাফেরও যদি সম্মান করে, আল্লাহ তাকেও বরকত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। এত বরকতময় নবী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ এবং অথবা পঞ্চম হিজরিতে, পঞ্চম বছরে আর কি, চতুর্থ বা পঞ্চম বছরে সর্বপ্রথম তার বক্ষ বিদীর্ণ হয়। তার বক্ষটাকে বিদীর্ণ করে ফেড়ে তার কলিজাটাকে ধৌত করা হয় চতুর্থ অথবা পঞ্চম বছরে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 থেকে 5 বছর, তখন তার কলিজাটাকে বের করে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে তার কলিজাকে জমজমের পানি দ্বারা ধৌত করা হয়। কিসের মাধ্যমে? যে কোনো হাদিসটি এভাবে এসেছে, আতাহু জিবরিল। আনাস ইবনে মালিক বলছেন, জিবরাইল আমিন নিজে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট্ট, 4 থেকে 5 বছর বয়স, শিশু অবস্থায়, যখন তিনি অন্যান্য বালকদের সাথে ছাগল চড়াতে গিয়ে খেলা করছিলেন।
তিনি অন্যান্য বালকদের সাথে যখন খেলা করছিলেন সেই সময় জিবরিল আমিন রাদিয়াল্লাহু তাআলা জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন, এসে কি করলেন, ফা আখাযাহু ফাসারাহু, তিনি তাকে ধরে ফেললেন এবং ফাশাক্কা আলা কালবিহি, তিনি তার বুকটাকে ফেঁড়ে ফেললেন। এরপরে তিনি তার বুক থেকে তার কলিজাটাকে, হৃৎপিণ্ডটাকে, হাড়টাকে বের করলেন। এরপরে এই হার্টের ভিতর থেকে আরেকটা গোষ্ঠের টুকরা বের করে তিনি বললেন, এইটা হলো শয়তানের টুকরা। কিসের টুকরা? শয়তানের টুকরা। এরপরে জমজমের পানি দ্বারা ধৌত করে তিনি স্বর্ণের পাত্রে রাখলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিসের পাত্রে? স্বর্ণের পাত্রে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব, তার হার্ট, তার কলিজা, তার হৃৎপিণ্ডটাকে স্বর্ণের পাত্রে রাখলেন। জমজমের পানি দ্বারা ধৌত করে আবার যথাস্থানে সেট করে দিলেন। অন্যান্য বাচ্চারা দৌড়ে গিয়ে হালিমাতু সাদিয়াকে বললেন, হালিমাতু সাদিয়া, তোমার সন্তানকে কারা যেন হত্যা করেছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যান্য লোকেরা দৌড়ে এসে দেখতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভয়ে তার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে। ভয়ে তার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি তার বুকে দেখতে পেয়েছি চিকন কাটার একটি লম্বা দাগ ছিল। কিসের দাগ ছিল? এটা ছিল ওপেন হার্ট সার্জারি, বা এটা ছিল সিনাসাক, বা এটা ছিল শাক্কে সদর, যেটাকে আরবিতে বলে। সহিহ মুসলিম এটি বলা হয়েছে 431 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে তিনি কোনোদিন মূর্তি পূজা করেননি, কারণ আরবের ওই যুগে অনেক দেবতা ছিল। কোনোটার নাম ছিল উজ্জা, কোনোটার নাম ছিল লাত, কোনোটার নাম ছিল হুবল, কোনোটার নাম ছিল ইয়াগুস, কোনোটার নাম ছিল ইয়াউক, কোনোটার নাম ছিল ওয়াদ, কোনোটার নাম ছিল সুয়া, কোনোটার নাম ছিল ইসাফ, কোনোটার নাম ছিল নায়েলা। এগুলি ছিল আরবের দেবতা। এগুলো আরবের কি ছিল বলুন? আরবের দেবতা। আরবের এই দেবতাগুলি সবাই যখন মূর্তি পূজা করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন তিনি মূর্তির পূজা করেননি। জাহেলি যুগে সবাই মূর্তি পূজা করত। একটা গোত্রের লোক ছিল যারা মূর্তি পূজা করত না, সেই গোত্রেরটার নাম ছিল হানিফ। কি নাম ছিল? হানিফ গোত্র। তারা কখনো মূর্তি পূজা করত না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছেন, কোরাইশ, সেই কোরাইশের লোকেরা মূর্তি পূজা করত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মূর্তি পূজা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি বলছেন, কি বলছেন? লা আ'বুদুল্লাতা আবাদা। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, খাদিজা, আমি কোনোদিন লাতের পূজা করিনি। কার পূজা? লাত। বলেন কার পূজা? লাত। এটা হলো দেবতার নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা আ'বুদুল উজ্জা আবাদা, আমি কোনোদিন উজ্জা দেবতার পূজাও করিনি, লাত দেবতার পূজাও করিনি, উজ্জা দেবতার পূজাও আমি কোনোদিন করিনি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একনিষ্ঠ। নবুয়ত লাভের আগেও তিনি এক আল্লাহর উপাসনা ছাড়া তিনি কখনো অন্য কোনো মাবুদের উপাসনা তিনি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন শিরক করেননি। কি করেননি? বলেন কি করেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন শিরক করেননি। কিন্তু এই উম্মতের মধ্যে শিরক আছে না নাই? বলেন আছে না নাই? দেবতার পূজা আছে, সরস্বতীর পূজা আছে, দুর্গার পূজা আছে, গণেশের পূজা আছে, গরুর পূজা আছে, সূর্যের পূজা আছে, চন্দ্রের পূজা আছে, আগুন পূজা আছে। আছে না নাই? আছে। সর্বোপরি মুসলমান যারা দাবি করে এদের মধ্যেও পীর পূজা আছে না নাই? কি হিন্দুরা করে মূর্তি পূজা, আর কিছু মুসলমান নামধারী মুশরিক আছে তারা করে পীর পূজা। কি পূজা? পীর পূজা। পীরের পায়ে সেজদা দেয়, এরকমের নরাধম আছে না নাই? যে ব্যক্তি কোনো মানুষকে সেজদা দিবে, আনতাসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহ বলছেন চন্দ্র সূর্যের পূজা করো না, চন্দ্র সূর্যকে সেজদা দিও না, কারণ চন্দ্র সূর্য হচ্ছে আমার সৃষ্টি। কার সৃষ্টি? বলেন কার সৃষ্টি? ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, আল্লাহ বলেন ও বান্দা, তুমি যার সামনে পূজা করো, তুমি যার আরাধনা করো, যার সামনে মাথা নত করো, সে তোমার মতোই আমার আরেকটা গোলাম। সে তোমার মতো আমার কি? আমার গোলাম, আমার সৃষ্টি। গরুর পূজা যারা করে, এই গরু কার সৃষ্টি? বলেন কার সৃষ্টি? চন্দ্রের পূজা করে, চন্দ্র কার সৃষ্টি? সূর্যের পূজা করে, সূর্য কার সৃষ্টি? আগুন পূজা করে, আগুন কার সৃষ্টি? তুলসীর পূজা করে, তুলসী গাছের, তুলসী গাছ কার সৃষ্টি?
আল্লাহ বলছেন তুমি আমাকে বাদ দিয়ে যাদের পূজা করো এরা সবাই আমার গোলাম। একটা গোলাম হয়ে আর একটা গোলামের সামনে কিভাবে মাথা নত করো? তোমার তা আত্মমর্যাদা বোধ, একটা সম্মান থাকা উচিত। যে মোটা গরু সে কখনো দাঁড়িয়ে বলে না দুর্বল যত গরু আছে সব আমার পূজা করবা, এ কথা বলে না। একটা মোটা ষাঁড় সে তার লম্বা শিং নিয়ে মোটা দেহ নিয়ে সে কখনো বলে না দুর্বল যত গরু আছে সবাই আমার পূজা করবে। একটা কুকুর আর একটা কুকুরকে বলে না তোমরা আমার পূজা করো। একটা কুকুর আর একটা কুকুরকে সেজদা দেয় না। মানুষ হয়ে কি করে আর একটা সৃষ্টির সামনে মাথা নত করতে পারে? তারা তো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, ঠিক না বলুন? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে মাথা নত করে এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কে বলেছেন এই কথা? বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন উলাইকা কাল্লান আম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদল। আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। সূরা আল আরাফ 179 নম্বর আয়াত। এই জন্য আমরা এক আল্লাহর পূজা করব, এক আল্লাহর আরাধনা করব। কার? বলেন কয় আল্লাহর পূজা করবেন? কয় আল্লাহর আরাধনা করবেন? কয় আল্লাহর বন্দেগী করবেন? যদি এক আল্লাহর ইবাদত করতে করতে যদি মারা যান, যদি আকাশ সমান যদি জমিন পরিপূর্ণ গুনাহ যদি আপনি নিয়ে আল্লাহর কাছে যদি ওঠেন আর আপনার ইবাদতের মধ্যে যদি শিরক না থাকে, জমিন পরিপূর্ণ করে গুনাহ নিয়ে যাবেন, আকাশ সমান রহমত নিয়ে দয়া নিয়ে ক্ষমা নিয়ে আল্লাহ আপনার সামনে হাজির হয়ে যাবে। কারণ যে আল্লাহর সাথে শিরক করেনি আল্লাহ কখনো জাহান্নামের আগুনে তাকে ফেলতে পারে না। আল্লাহ কখনো তাকে জাহান্নামের আগুনে ফেলতে পারে না। বলতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চারিত্রিক মাধুরতা তিনি দিয়ে মানুষের মনকে জয় করতে সক্ষম হয়েছিলেন। তিনি নবুয়ত লাভের আগেই তিনি আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। আল আমিন বলেন কি উপাধি? আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। আসাদেক উপাধি দিয়েছিল ওই মূর্তি পূজারীদের সমাজ, তাকে বলেছিল আসাদেক, বলেছিল সত্যবাদী। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কোন নেতা আছে, কে আছে যে পৃথিবীতে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই? পৃথিবীতে এরকমের কোনো পীর, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো কাউকে আপনি কি দেখাতে পারবেন? কেউ কি বলতে পারবে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই? কথা বলেন, কেউ কি বলতে পারবে? সবাই বলেন, বলতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন, তিনি ছিলেন বিশ্বাসী, তিনি ছিলেন আস-সাদিক। জীবনে কোনোদিন শতটামি করেন নাই, তিনি কোনোদিন প্রতারণা করেন নাই, প্রবঞ্চনা করেন নাই, মানুষকে ঠকান নাই, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। এইরকম আদর্শ নেতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেলি যুগের সমাজে যখন মানুষের প্রতি মানুষের কোনো আস্থা ছিল না, বিশ্বাস ছিল না, ভরসা ছিল না, সেই সমাজেও আশার প্রতীক ছিলেন, বিশ্বস্ততার প্রতীক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা ঘর সংস্কারের সময় কাবা ঘরে কে গিলাফ স্থাপন করবে এই নিয়ে আরবের গোত্রগুলির মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাতের সৃষ্টি হয়েছিল। কাবা ঘর সংস্কারের সময় কে কাবা ঘরে গিলাফে কে মানে কাবার গিলাফ কে প্রতিস্থাপন করবে এটা নিয়ে আরবের বড় বড় গোত্রের মধ্যে যখন সংঘাত দেখা দিল, তখন তারা সিদ্ধান্তে উপনীত হলো আগামীকালকে মক্কার এই গেট দিয়ে যেই লোকটি সবার আগে এই মক্কায় এই বাইতুল্লাহতে প্রবেশ করবে, মক্কার এই গেট দিয়ে যে এই খানায় কাবায় প্রবেশ করবে, আমরা তাকেই বিচারক হিসেবে মেনে নেব। সুবহানাল্লাহ বলেন। তারা সকালবেলায় আরবের গোত্র প্রধানরা অপেক্ষা করতে লাগলো। তারা দেখতে লাগলো যে আরবের এই মক্কার গেট দিয়ে কে এই মক্কা নগরীতে এই বাইতুল্লাহর এই গেট দিয়ে কে বাইতুল্লাহতে আল্লাহর ঘরে প্রবেশ করে, সেইটা দেখার অপেক্ষায় তারা দেখতে লাগলো সকালবেলায় আর কেউ নয়, মক্কার গেট দিয়ে সর্বপ্রথম যিনি প্রবেশ করলেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এক বাক্যে বলে উঠলো আমাদের মাঝে আস-সাদিক এসেছে, আল আমিন এসেছে, আমাদের মাঝে সত্যবাদী এসেছে, আমাদের মাঝে বিশ্বস্ত এসেছে। এখন আর আমাদের মাঝে বিচার ফায়সালা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবারে আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার পাবো এবং একটা সমাধান আমরা পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তিনি কি করলেন? বললেন কাবার গিলাফ, তিনি কাবার এই পাথর কে স্থাপন করবে এটা নিয়ে তোমাদের মতবিরোধ দেখা দিয়েছে, একটা কাপড় নিয়ে আসো। একটা কাপড় নিয়ে এসে এরপরে তিনি কি করলেন? হাজরে আসওয়াদ পাথরটাকে কাপড়ের মাঝখানে রাখলেন। কারণ হাজরে আসওয়াদ পাথর যারা লাগাবে তারা মনে করতো যে এটা হলো সম্মান মর্যাদার প্রতীক। আমরা
যদি হাজরা আসওয়াদ পাথরকে যদি দেওয়ালে প্রতিস্থাপন করি তাহলে আমাদের গোত্রের সম্মান হবে। আর এক গোত্রের লোকেরা বলছে এটা আমাদের অধিকার, আর এক গোত্রের লোকেরা বলছে না, তোমাদের চাইতে আমাদের সম্মান মর্যাদা অনেক বেশি, সুতরাং আমরা হাজরা আসওয়াদ পাথরকে প্রতিস্থাপন করব। এ নিয়ে যখন দ্বন্দ্ব সংঘাত দেখা দিল, নবীজি বললেন একটা কাপড় নিয়ে আসো। একটা কাপড়ের মাঝখানে তিনি হাজরা আসওয়াদ পাথরটাকে রাখলেন। এরপরে গোত্র প্রধানদেরকে বললেন, তুমি ওই কোণা ধরো, তুমি এই কোণা ধরো, তুমি এই দিকে এই কোণা ধরো, তুমি আর এক কোণা ধরো। আর অন্যান্য নেতৃবৃন্দকে বললেন, আপনারা সাইডে যে ফাঁকা জায়গা আছে সবাই ধরেন। একসাথে সবাই মিলে কাপড়ের চতুর্দিকে একসাথে ধরে একসাথে হাজরা আসওয়াদ পাথরটাকে স্থাপন করলো। এখন কেউ কি বলতে পারবে যে হাজরা আসওয়াদ পাথর শুধু আমরাই স্থাপন করেছি নাকি সবাই মিলে? এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কৌশল পাওয়া যায় সমাজ সংস্কারে। যেখানে আপনি দেখবেন যে বিভেদের প্রাচীর তৈরি হচ্ছে, সেখানে আপনি সবাইকে ওই কাজে কি করবেন? অংশগ্রহণ করানোর চেষ্টা করবেন। এককভাবে কোনো কাজের কৃতিত্ব নিতে চেষ্টা করবেন না। সবাইকে মনে করবেন যে এটা জনগণের বিজয়, এটা জনগণের কাজ, জনগণ করেছে, আমরা সবাই মিলে করেছি। এইটা যখন বলবেন তখন দেখবেন আর কোনো বাধা থাকবে না। কিন্তু আপনি যদি বলেন কেউ করে নাই, শুধু আমি করেছি, তখন দেখবেন ভেজাল পাকায় যাবে, তখন দেখবেন দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়ে যাবে। যেমন জুলাই আন্দোলন যেটা হলো, এখন এক এক দল দাবি করতেছে আমরাই হলাম মাস্টার মাইন্ড। এখন নিজেরা নিজেরা মারামারি লেগে গেছে, কে মাস্টার মাইন্ড? নো, মাস্টার মাইন্ড এককভাবে কেউ নয়। এখানে দাবি করতে হবে আমরা সবাই মিলে দেশকে কি করেছি? এগিয়ে নিয়েছি। আমরা সবাই মিলে লড়াই করেছি। ৭১ সালে কেউ যদি বলে আমরা এককভাবে শুধুমাত্র বিজয় ছিনিয়ে এনেছি, নো, এখানে বলতে হবে বাংলার আপামর জনতা তারা তাদের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, ঠিক কিনা? তাহলে আর কোনো সংঘাত থাকবে না। কিন্তু এককভাবে কেউ যখন করে কৃতিত্ব দাবি করতে যাবে, তখন অন্য দল, অন্য পথ, অন্য মতের মানুষ সেটা মানবে না, ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা কৌশল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কাজে অংশগ্রহণ করিয়েছেন, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কৌশলটা নেতাদেরকে নিতে হবে। আপনারা যারা সমাজে নেতৃত্ব দেন, জনগণকে কৃতিত্ব দিতে চেষ্টা করবেন, সবার অংশগ্রহণ নিশ্চিত করবেন, তাহলে একটা সমাজ সুন্দর হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এককভাবে কোনো কাজের কৃতিত্ব যদি দাবি করেন, তখনই সমাজে দ্বন্দ্ব এবং সংঘাত দেখা দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট অবস্থায় তিনি যে নবী, এই নবুয়তের স্বীকৃতি শুধুমাত্র কোরআন দিয়েছে তা নয়, বরং পূর্বে যত কিতাব এসেছে সমস্ত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ দেওয়া হয়েছিল। সমস্ত কিতাবে নবুয়তের প্রমাণ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন, তার পরিবারের, তার বাবার নাম কি হবে, তার মায়ের নাম কি হবে, তার বংশ কেমন হবে, তার গঠন, দৈহিক গঠন কেমন হবে, সব কিছুর বিস্তারিত বিবরণ অন্যান্য কিতাবে, তাওরাতে দেওয়া হয়েছিল, ইনজিলে দেওয়া হয়েছিল, অন্যান্য সকল আসমানি কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত বিবরণ এসেছে। খেয়াল করুন, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? নাম হচ্ছে আবু মুসা আল আশআরী, এই সাহাবী, তিনি বর্ণনা করছেন, ভালো করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, নাম কি? আবু তালেবের ঘরে তিনি যখন লালিত পালিত হন, চাচার সঙ্গে অন্যান্য কুরাইশ মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা, তাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্যিক কাফেলার সাথে তিনিও রওনা করলেন। চাচা ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কোন দেশ? বর্তমান সিরিয়া আছে না, এটাকে বলা হয় শাম দেশ। কোন দেশ? শাম, হাদিসে বলা হয়েছে শাম, কিন্তু বর্তমান নাম হচ্ছে সিরিয়া। তো মক্কা থেকে সিরিয়ায় রওনা দিয়েছে, অন্যান্য নেতৃবৃন্দ রওনা দিয়েছে, সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোর অবস্থায় তিনি চাচার সঙ্গে বাণিজ্যিক কাফেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু রওনা দিয়ে তিনি যখন সিরিয়ার বসরা নামক এলাকায় যখন পৌঁছে গেলেন, কোন এলাকা বলেন? বসরা। বলেন কোন শহর? বসরা শহর পর্যন্ত তিনি যখন পৌঁছে গেলেন, তখন সেখানে গিয়ে চাচা আবু তালেব তিনি কাফেলাকে বললেন, তোমরা এখানে যাত্রা বিরতি করো, এখানে যাত্রা বিরতি করো। যাত্রা বিরতি দেওয়া হলো। কাফেলার সদস্যরা যখন তাদের উটগুলি থেকে যখন তাদের মাল সামানাগুলি যখন নামাচ্ছিল, সেই সময় একজন ব্যক্তি ওখানে এলো, তার নাম, তিনি ছিলেন পাদ্রী। তিনি কি ছিলেন? পাদ্রী। তার নাম ছিল বুহাইরা। বলেন কি নাম ছিল? বুহাইরা। পাদ্রী মানে আমাদের ধর্মীয় গুরুদেরকে বলা হয় আলেম। কি বলা হয়? আলেম। আর তাওরাতের পণ্ডিত যারা তাওরাত ইনজিলের পণ্ডিত,
হজরত ঈসা আলী সালামের ওপরে, হজরত মুসা আলী সালামের ওপরে যে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবের পণ্ডিত যারা, আলেম যারা, তাদেরকে বলা হয় পাদ্রী। কি বলা হয়? পাদ্রী। ওইখানে বুহাইরা নামক একজন পাদ্রী এসে, সে মনে হচ্ছে কি যেন একটা কাফেলার মধ্যে খুঁজতেছে, মনে হয় কি যেন একটা খুঁজতেছে। তারপরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে ধরে ফেললেন এবং ধরে ফেলে তিনি বললেন, তার দিকে তাকাতে লাগলেন আর বললেন, তুমি সাধারণ কোনো বালেক নও, তুমি হচ্ছে রহমাতুল লিল আলামিন, তুমি হচ্ছে আল্লাহর রসুল। সুবহানাল্লাহ বলেন। অথচ বয়স মাত্র 13-14 বছর বয়স, বলছে তুমি আল্লাহর রসুল, তুমি রহমাতুল লিল আলামিন, তুমি সাধারণ কোনো বালক নও, তুমি অসাধারণ বালক। অন্যান্য কাফেলার সদস্যরা তারা তখন বলল, আপনি কি করে বুঝলেন যে এই বালকটি আল্লাহর রসুল, তিনি রহমাতুল লিল আলামিন? তখন সে বলল যে আমি দেখেছি, আমি ওখান থেকে লক্ষ্য করছিলাম, আমি এর আগে কখনো এই দিক দিয়ে বহু কাফেলা গিয়েছে, কিন্তু আমি কোনো কাফেলার সাথে যোগাযোগ করিনি, আমি কোনো কাফেলার কাছে যাইনি, কিন্তু আমি এই কাফেলাকে দেখেছি। এই কাফেলা যখন রওনা হয়ে যখন যাচ্ছিল, তখন আমি দেখতে পেয়েছি এখানে একজন বালক আছে, যে বালকের মাথার উপরে আকাশের মেঘ ছায়া দিতে দিতে সে আসতেছিল। সুবহানাল্লাহ। আকাশের মেঘ তার মাথার উপরে ছায়া দিয়ে আসতেছিল, আমি দেখেছি। আর আমি ওই লক্ষ্য করলাম যে আকাশের মেঘমালা শুধু নয়, পাথরগুলি এবং গাছগুলি ওই বালকের সম্মানে তারা সিজদায় পতিত হচ্ছিল। আমি গাছগুলিকে দেখতে পেয়েছি, তারা সিজদায় পড়ে যাচ্ছিল ওই বালককে দেখে। আর আমি তাওরাতে পড়েছি, মুহাম্মদ শেষ জামানার নবী ছাড়া পাথর এবং গাছ কোনোদিন তার সামনে সিজদা দেবে না। আমি এও পড়েছি, আকাশের মেঘমালা ছাড়া, ওই বালকটি ছাড়া আকাশের মেঘমালা কাউকে ছায়া দিয়ে নিয়ে যাবে না। আমি দেখেছি তোমাদের কাফেলার সাথে সাথে মেঘমালা ছায়া দিয়ে তোমাদেরকে নিয়ে আসতেছিল, আর আকাশ এই গাছপালাগুলি চতুর্দিক থেকে ওই বালকের সম্মানে সিজদায় পড়ে যাচ্ছিল। এই সেই বালক। তিনি বলে দিলেন, কিভাবে চিনলেন? বললেন, এই বালকের দেহের মধ্যে একটা চিহ্ন আছে, নবুয়তের চিহ্ন, মোহর। আল্লাহ তাকে সিল মেরে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবুয়তের মোহর দেওয়া ছিল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনের দিকে দুই কাঁধের হাড়ের নিচে কবুতরের ডিমের ন্যায় এক ধরনের শক্ত হাড্ডির টুকরা ছিল। সুবহানাল্লাহ বলেন। শক্ত হাড্ডির টুকরা, এটা ছিল মোহরের নবুয়ত বলা হয়। এই চিহ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো কোনো বালকের মধ্যে থাকবে না। তিনি তার পিঠ বের করে দেখলেন যে ওখানে শক্ত কবুতরের ডিমের ন্যায় একটা হাড্ডির টুকরা বেরিয়ে আছে। তার মানে তিনি বললেন, এই হচ্ছে সেই নবী। কিন্তু তোমরা আমাকে বলো, খাবারের ব্যবস্থা করলেন ওই পাদ্রী। তিনি খাবারের ব্যবস্থা করে সবাইকে যখন দাওয়াত দিলেন, আহ্বান জানালেন খাবারের জন্য, তখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছাগল চড়াচ্ছিলেন, উট চড়াচ্ছিলেন, কাফেলার ওই উটগুলিকে পানি খাওয়াচ্ছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে ডাকলেন, তখনও দেখলেন যে মাথার ওপরে ওই বালকটি মুহাম্মদ, শিশু বালক মুহাম্মদ যখন এলো, আকাশের মেঘগুলি আস্তে আস্তে তার ওপরে চলে আসলো। তখন আকাশের মেঘের দিকে লক্ষ্য করে বুহাইরা বলল, এই যে দেখো, আকাশের মেঘ তার মাথার উপরে ছায়া দিয়ে আছে, আর মুহাম্মদ ছাড়া আকাশের মেঘ কারো উপরে ছায়া প্রদান করবে না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিস্তারিত বিবরণ তাওরাতে এইভাবে দেওয়া হয়েছিল। তাওরাতের বর্ণনায় আরও এসেছে, ভালো করে শুনুন। ওই বুহাইরা তিনি আরো বললেন যে এই যুবকের অভিভাবককে, এই কাফেলার সদস্যরা তারা বলল, এই বালকের অভিভাবক হচ্ছে চাচা আবু তালেব। তাকে দেখিয়ে দেওয়া হলো। বুহাইরা বলল, আল্লাহর কসম, তোমরা এই বালকটিকে নিয়ে পারস্যে যেও না, কারণ পারস্যের লোকেরা যদি জানতে পারে, তারা হন্যে হয়ে তাকে খুঁজছে, তারা জানতে পারলে এই বালকটিকে তারা হত্যা করবে। তুমি এই বালককে নিয়ে আর সামনে যাওয়ার চেষ্টা করো না, তুমি দ্রুত এই বালকটিকে পাঠিয়ে দাও, মক্কা নগরীতে ফেরত পাঠাও। এই কথা বলতে না বলতেই 7 জন পারস্য থেকে 7 জন সৈন্যবাহিনী এসে হাজির। ওই কাফেলা ঘেরাও করে ফেলেছে। কয়জন? 7 জন বাহিনী এসে ঘেরাও করে ফেলেছে। বুহাইরা বলল, তোমরা কারা? বলছে, আমরা পারস্য থেকে এসেছি। আমরা জানতে পেরেছি এই শহরে একজন বালকের আবির্ভাব হয়েছে, সে অনাগত নবী, সে ভবিষ্যতে নবী হবে। সে কোথায়? আমরা জানতে পেরেছি এই পথ দিয়েই সেই বালকটি আসতেছে, এই পথ ধরেই সেই বালকটি যাচ্ছে। সেই বালকটি কই, আমাদের হাতে তুলে দাও। বুহাইরা তখন বলল, আল্লাহ যদি কোনো ইচ্ছে করেন, কোনো পরিকল্পনা যদি গ্রহণ করেন, তাহলে আল্লাহর পরিকল্পনাকে বাতিল করে দেওয়ার ক্ষমতা কি তোমাদের আছে?
তখন ওই 7 জন সেনা সদস্য তারা বলল না নেই। ওই বুহাইরার কথা শুনে ওই 7 সদস্য তারা ওই পাদ্রীর অনুগত হয়ে গেল। তারা তখন তার হাত দিয়ে বায়াত গ্রহণ করলো এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ফেরত পাঠাতে তারা সাহায্য করলো। ওই 7 জন চাইলে তারা শিশু মুহাম্মদকে হত্যা করতে পারত, কিন্তু ওই 7 জন সেনা সদস্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনটাকে নরম করে বুহাইরার অনুগত করে দিলেন। ফলে তারা আর শিশু মুহাম্মদের দিকে হাত বাড়ায়নি। তিনি আল্লাহর কসম দিয়ে বললেন যে এই যুবককে নিয়ে, এই তরুণকে নিয়ে তোমরা আর সামনে বেরো না, তোমরা চলে যাও, মক্কায় ফেরত পাঠাও তাকে। এরপরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়ার ওই বসরা শহর থেকে আর সামনের দিকে নিয়ে যাওয়া হয়নি, তাকে পাঠিয়ে দেওয়া হলো মক্কায়। কোথায় পাঠিয়ে দেওয়া হলো বলেন? কোথায় পাঠিয়ে দেওয়া হলো? মক্কায়। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তারা সামনে নিয়ে যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন নবী, যেই নবী সমাজ সংস্কারে আগের থেকেই তিনি ছিলেন সমাজ সংস্কারের, তিনি ছিলেন একজন আদর্শ নেতা। সুবহানাল্লাহ বলেন। সমাজ সংস্কারক ছিলেন। তিনি কি কাজ করতেন? যারা নেতা হতে চান ভবিষ্যতে, যারা এমপি হতে চান, মন্ত্রী হতে চান, চেয়ারম্যান হতে চান, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শগুলি আপনারা ভালো করে ফলো করুন। কেউ নেতা হতে চাইলে, সমাজে যদি নেতৃত্ব দিতে চান, এই কাজগুলি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কাজ করতেন দেখেন, হাদিসটি শুনুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হীরা গুহায় যখন জিবরাইলের দেখা হয়েছে, কার দেখা বলেন? কার দেখা? জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিনকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন, তিনি এত বড় দেখেছেন তাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জিবরাইল আমিনকে কয়েকবার দেখেছেন। জিবরাইল আমিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায়, তিনি কে যেন বলছে মুহাম্মদ, তিনি বাঁ দিকে ঘুরলেন, দেখেন কেউ নাই। আবার ডাকছে মুহাম্মদ, ডান দিকে তাকিয়ে দেখেন কেউ নাই। বলছে মুহাম্মদ, পিছনের দিকে তাকিয়ে দেখেন তাও কেউ নেই। কে ডাকে? ওপরের দিকে তাকিয়ে দেখেন আকাশটা ছেয়ে গেছে একজন ব্যক্তির দেহের কারণে। আকাশ দেখা যাচ্ছে না, এত বড় বিশাল দেহের একজন ব্যক্তি শূন্যে ভাসমান অবস্থায় চেয়ারের উপরে বসা। সেটা কে ছিল? জিবরিল। গোটা আসমানটা তার দেহের কারণে ঢেকে গিয়েছে। কত বড় দেহের অধিকারী! এই অবস্থা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছেন। এরপরে জিবরিল আমিন মানুষের আকৃতিতে এসে তাকে জাগালেন, বুকের সাথে জড়িয়ে ধরে তিনি বললেন, পড়ো। মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। আবার বুকের সঙ্গে নিয়ে চাপ দিলেন, বললেন পড়ো, ইকরা, পড়ো। বললেন আমি মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। আবার বুকের সঙ্গে জড়িয়ে ধরে যখন তৃতীয়বার যখন চাপ দিলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এরপরে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়। এটাই ছিল জিবরিল আমিনের সাথে সর্বপ্রথম রসুলের সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন। এই 5 আয়াত যখন নাজিল হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বিশাল দেহের ফেরেশতাকে দেখে তিনি ভয় পেয়ে গিয়েছেন। কি হয়েছে বলেন? ভয় পেয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে, বাড়িতে এসে তিনি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তিনি বললেন, আহ খাদিজা, আমি আমার জীবন সম্পর্কে আশঙ্কা বোধ করছি, আমি ভয় পেয়েছি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি কি বললেন ভালো করে শুনুন। স্বামীকে তার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে স্ত্রী। বলেন কে সার্টিফিকেট দিচ্ছে? স্ত্রী তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। কি সান্ত্বনা? ভালো করে খেয়াল করুন। ফাকালাল খাদিজাতা, ফাকালা খাদিজাতু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ফাকালাত খাদিজাতু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কে বললেন? কাল্লা, কখনো নয়, আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। সুবহানাল্লাহ বলুন। কে সান্ত্বনা দিচ্ছে? স্ত্রী বলছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। স্ত্রী সান্ত্বনা দিচ্ছে। স্বামী যদি ভেঙে পড়ে, হতাশ হয়, যদি চরম দুর্দশায় যদি পড়ে যায়, একজন নেককার স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর পাশে শক্ত হয়ে দাঁড়ানো। ঠিক কিনা বলুন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাকালাত খাদিজাতু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কাল্লা, কখনো নয়, মা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন অপমানিত করবেন না? ইন্নাকা লা তাসিলুর রিহমা, সুবহানাল্লাহ বলেন। আপনি আত্মীয়দের হক আদায় করেন। কি আদায় করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগেই তিনি আত্মীয়দের হক আদায় করতেন। 2 নম্বরে কি করতেন? ওয়া তাহমিলুল কাল্লা, তিনি বলছেন আপনি সব সময় সত্য কথা বলেন।
আর কি করেন? ওয়াতাকসিবুল মাদুম, অভাবী এবং গরিব মানুষদেরকে আপনি সাহায্য করেন। অভাবী গরিব মানুষদেরকে আপনি সাহায্য করেন। আর কি করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওয়াতাকসিবুল মাদুম, আপনি অসহায়দের সহায় হন। আপনি অসহায়দের সহায় হন। অসহায়রা যখন অসহায় হয়ে যায়, আপনি তখন প্রাচীরের মতো তাদের সামনে আপনি দাঁড়িয়ে যান সাহায্যের জন্য। তিনি কি কি গুণের কথা বলছেন ভালো করে খেয়াল করুন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি যখন যৌবনে পদার্পণ করেছেন, তখন তিনি এই কাজগুলি করতেন। কি কি কাজ? এক নম্বরে তিনি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করতেন। এক নম্বরে কি বলুন? তাহলে আপনারা আমরা কি করতে হবে? আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে। দুই নম্বরে তিনি কি করতেন? সত্য কথা বলতেন। কি করতেন বলেন? দুই নম্বরে সত্য কথা বললেন। এরপরে তিনি কি করতেন? ওয়াতাকসিবুল মাদুম, তিনি অভাবী গরিব মানুষদেরকে সাহায্য করতেন, অসহায়দের সহায় হতেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে নেতা হননি। নেতা হওয়ার জন্য তিনি গরিব মানুষদের পাশে দাঁড়াতেন, অসহায়দের পাশে দাঁড়াতেন, সম্বলহীনদের পাশে দাঁড়াতেন। অসহায় যারা তাদের পাশে দাঁড়িয়ে তিনি সাহায্য করতেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি করতেন? নবীজির আরও একটা গুণ ছিল, জাহেলি যুগে তিনি এই কাজগুলি করতেন। অত্য করে উদ্দয়ফা, তিনি মেহমানের মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি মেহমানের কি করতেন? মেহমানদারি করতেন। আরবের লোকেরা এমনিতেই তারা মেহমানদারিতে পটু ছিল। আপনি যত বড় দুশ্মন হন, যদি আপনি বাড়িতে যান, আপনার জন্য তার জীবনের সবচেয়ে দামি সঞ্চয় উট, ঘোড়া, ভেড়া, ছাগল যা আছে আপনার মেহমানদারির জন্য তারা জবাই করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগে এই কাজগুলি করতেন। মেহমানের মেহমানদারি তিনি করতেন। অত্তকরি উদ্দয়ফা ওয়াতুইনু আলা নওয়াইবিল হক। আর তিনি কি করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদের সময় লোকদেরকে সাহায্য করতেন। বলেন কি করতেন? কঠিন বিপদের সময় লোকদেরকে সাহায্য করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে সমাজে এই কাজগুলি করতেন। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, তোমাদের এই কাজগুলি করতে হবে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে, দুর্বলদের পাশে দাঁড়াতে হবে, সাহায্য সম্বলহীন মানুষ যারা তাদের সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে, মেহমানের মেহমানদারি করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, সত্যাশ্রয়ী হতে হবে। সত্য কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে কখনো মিথ্যা কথা বলতেন না। তার মানে সমাজ সংস্কারে নেতৃত্ব দিতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিলেন না? ছিলেন না বলেন? কিন্তু নেতা কি একদিনে হয়েছে না? এই ভালো কাজগুলি করতে করতে তারপরে নেতা হয়েছে। ভালো কাজ করতে করতে নেতা হয়েছে। নেতা মানে এই না জনগণের সম্পদ চুরি করে খাওয়া, জনগণের সম্পদ লুটে পুটে খাওয়া, জনগণের উপরে অত্যাচার করা, এগুলি নেতার কাজ নয়। নেতার কাজ হলো বিপদের মুহূর্তে অসহায়দের পাশে দাঁড়ানো। ঠিক কিনা? জনগণ যখন আক্রান্ত হয়, জনগণের পাশে থেকে জনগণ, নেতা মানে জনগণের খাদেম, জনগণের চাকর। নেতা মানে কি বলেন? ইসলামের একটা মৌলিক নীতিমালা হচ্ছে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। যে যত বড় নেতা সে তত বড় সম্মানীয় ব্যক্তি নয়, সে তত বড় জনগণের চাকর। বলেন কি? ইসলাম বলেছে জনগণের চাকর। আর আমরা মনে করি নেতা মানে ওরে বাবারে, তার কাছে যাইতে গেলে 10টা স্তর পার করা লাগবে, সহজে নেতার দেখা পাওয়া যাবে না। এইরকম আপনি কি রাসূলুল্লাহ চাইতে বড় নেতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারের ব্যাগ নিয়ে এতিমদের বাড়ির দরজার সামনে দিয়ে যেতেন আর বলতেন, এতিমেরা তোমাদের কি লাগবে আমাকে বলো, আমি বাজার করে এনে দেব, আমি বাজারে যাচ্ছি। অসহায় মানুষদের বাড়ির সামনে দিয়ে যেতেন আর বলতেন, ও অসহায়রা, ও এতিমেরা, ও বিধবারা, তোমাদের কার কি লাগবে আমাকে বলো, আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে তোমাদের এই প্রয়োজনগুলি আমি কিনে এনে তোমাদের বাড়ির দরজায় পৌঁছে দেব। এটা ছিল নেতা। নেতা মানে দরজায় দরজায় গিয়ে নক করবেন, জনগণের কি প্রয়োজন জনগণের দোর গোড়ায় আপনি সেবা পৌঁছে দেবেন। এটাই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা বলি নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বলি না? সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। আমাদের নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলে, হুজুর আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলেন, নেতার অসম্মান হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নেতা বলা যায়? তার মানে ধারণা হলো আমাদের সমাজের নেতারা যেমন খারাপ, তিনি তার মনের মধ্যে ধারণা এই যে নেতা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ওই রকমই নেতা। আমাদের নেতাদের মতো কি চরিত্র নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? বলেন, কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করা উচিত পৃথিবীর সব নেতাদের, ঠিক কিনা? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রহমাতুল লিল আলামিন। তিনি
তার সম্পর্কে অমুসলিমরা পর্যন্ত সম্মানজনক উক্তি করেছে। ইতিহাসের পাতায় দেখুন, আপনি মহাত্মা গান্ধীর নাম শোনেন নাই? মহাত্মা গান্ধী ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা, ফাদার অফ দ্য নেশন অফ ইন্ডিয়া, যাকে জাতির নেতা বলা হয়, যাকে জাতির পিতা বলা হয়, ভারতের জাতির পিতা, সেই মহাত্মা গান্ধী পর্যন্ত তিনি বলেছেন, আই হ্যাভ স্ক্যান এ লট অফ বায়োগ্রাফি, বাট দ্য বায়োগ্রাফি অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ অ্যান ইউনিক, আনপ্যারালাল অ্যান্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি অফ অ্যান এভার রিড। আমি পৃথিবীতে যত মনীষীর জীবনী পড়েছি, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মনীষীর জীবনী হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আপনি জর্জ বার্নার্ড শো, যেটা বিসিএস এর সিলেবাসে ইংরেজি সাহিত্যে পড়ানো হয়, সেই জর্জ বার্নার্ড শো তিনি বলেছেন, I studied him, a wonderful man, in my opinion, for Antichrist must be called the safe of your humanity. তিনি বলেছেন পৃথিবীর সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দুর্নীতি করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সন্ত্রাসী, আর আমি তো বলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর ত্রাণকর্তা, পৃথিবীর মহামানব, অবিসংবাদিত নেতা। কি নেতা? অবিসংবাদিত নেতা। অমুসলিমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথা বলেছেন। A ranking of the most influential persons in history of the world, 100 মনীষীর জীবনী নিয়ে আজ বই রচিত হয়েছে। সেই 100 মনীষীর তালিকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সবার আগে, সুবহানাল্লাহ বলেন। ওখানে মাইকেল এইসহার্টের জীবনী আছে, ওখানে ঈসা আলাইহিস সালামের জীবনী আছে, জর্জ বার্নার্ড শোর জীবনী ওখানে আছে, পৃথিবী কাঁপানো মনীষীদের জীবনী আছে। কিন্তু সবার আগে কোন নেতার নাম? সবার আগে কোন মনীষীর নাম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে, এমন একজন নেতা পাওয়ার পরে, তার আদর্শ বাদ দিয়ে কার আদর্শ গ্রহণ করে? দুর্ভাগ্য, কপাল পোড়া জাতি। কেউ বলে আমাদের আদর্শ রবীন্দ্রনাথ। কিসের আদর্শ তোমার রবীন্দ্রনাথ? মুসলমানের সন্তান কেন বলবে আমার আদর্শ রবীন্দ্রনাথ? তোমার যদি এতই রবীন্দ্রনাথ হতে মন চায়, তাহলে একটা ধুতি পরো, চুলগুলো সেটে একটা টিকি রাখো, নিজেকে মালাউন বলে ঘোষণা দাও, তোমার জানাজা আর কেউ করবে না। মুসলমানের সন্তান পরিচয় দেয় আমি রবীন্দ্রনাথের সৈনিক। লজ্জা থাকা উচিত। এই জন্য আপনার আমার নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার আদর্শ কে? সবাই বলেন কে আদর্শ? আজ থেকে কখনো বলবেন না আমার আদর্শ অমুক নেতা, আমি অমুকের সৈনিক। নো, আপনি আল্লাহর গোলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি। আল্লাহ আমাদেরকে এমন মহান নবীর আদর্শ এবং চরিত্র ধারণ করার তৌফিক দান করুন। আমরা যেন সব সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার আদর্শ আমরা যেন অনুকরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন।